আমরা এআই ইমেজকে ভেক্টর ফাইল করার জন্য পেড সফটওয়্যার ব্যবহার করে থাকি, কারণ যাতে আমাদের কোয়ালিটিটা নষ্ট না হয়। এবং আমরা যদি ফ্রিতে করতে যাই অনলাইন এআই টুলগুলো থেকে, তাহলে কিন্তু আমাদের যে ডিজাইনটি আছে তার কোয়ালিটি ঠিক থাকে না, তার কোয়ালিটি নষ্ট হয় এবং আমরা সহজভাবে তা করতে পারি না। কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে খুব সহজেই আমাদের ইমেজকে প্রফেশনালভাবে ভেক্টর ফাইলে পরিণত করতে পারি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের যে ডিজাইনটা আছে বা ইমেজটা আছে সেটাকে আগে আমরা আপস্কেল করে নেব। সেটার জন্য আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো। এখান থেকে আমরা লিওনার্ডো এআই এটা লিখে সার্চ করব। তারপর এখানে আমরা একটু নিচে আসবো। এখানে দেখেন সাইন আপ অর লগ ইন উইথ, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে। তো যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে গুগলে ক্লিক করার পর আপনাদের সাইন আপ উইথ গুগল আসবে। ওইখানে ক্লিক করার পর আপনাদের মেলটি ধরিয়ে দিলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমরা যদি গুগলের মধ্যে ক্লিক করি তো আমার কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে। ভিডিওটা খুবই ছোট হবে, ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের অনেকটা কাজে আসবে। তো এবার আমরা লেটস গো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপস্কেলার, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ইমেজটা কিন্তু এখানে আনতে হবে। তার জন্য এটাকে আমরা ক্রস দিয়ে দেই, ক্রস দিলাম। তারপর এখানে দেখেন অ্যাড ইমেজ, আমরা অ্যাড ইমেজের মধ্যে ক্লিক করব। অ্যাড ইমেজের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন আপলোড অ্যান ইমেজ। তারপর এখানে দেখেন আমরা কি কি ফাইল এখানে আপস্কেল করতে পারবো, পিএনজি, জেপিজি অর ওয়েব ফাইল। তো আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু দিস পিসিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা কোন ফাইলটি বা কোন ইমেজটা আপস্কেল করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে দেবো। তো আমি এটা চাচ্ছি, এটাকে সিলেক্ট করার পর আমি ওপেনে দিব। ওপেনে দেওয়ার পর দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। তারপর আমরা পরবর্তী কাজগুলো করব। তো আমরা একটু নিচে আসি। নিচে আসার পর এখানে দেখেন এটাকে আমরা 1.50 করে দিব। তারপর আমরা আপস্কেলে যদি ক্লিক করি তো আমাদের ইমেজটা কিন্তু আপস্কেল হয়ে যাবে। এই ইমেজটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে ভেক্টর ফাইলে পরিণত করব। আমাদের কোনো প্রকার পেড সফটওয়্যার ব্যবহার করতে হবে না। দেখেন আমাদের ইমেজটা কত সুন্দরভাবে আপস্কেল করে দিয়েছে। দেখেন এটা হলো বিফোর এবং এটা হলো আফটার। তো এইখানে পার্থক্য বুঝবেন না, আমরা ডাউনলোড করে নেই এটা। যখনই আমরা কাজ শেষ হবে আমি বিফোর ইমেজ এবং আফটার ইমেজটা দেখিয়ে দিব। তো এখানে দেখেন আমাদের কিন্তু যে আপস্কেল ইমেজটা এটা হলো, আর আমাদের আগের ইমেজটা এটা। এবার আমরা কি করব, আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে সেটাকে আমরা ওপেন করে নিব। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা ফ্রিপিক এবং অ্যাডোবি স্টকের জন্য একটি হার্ডবোর্ড সাইজ নেব। এই ডিজাইনটাই আমরা অ্যাডোবি স্টক এবং ফ্রিপিকে আপলোড করব। তো আমরা আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটার মধ্যে চলে এসেছি। এখানে দেখেন ক্রিয়েট নিউ, আমরা এখানে একটি ক্লিক করব। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পর এখানে দেখেন আমরা একটি হার্ডবোর্ড নিব 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল, এবং এটা যদি আমরা মোর সেটিংয়ে ক্লিক করি তো এর কালার মোডটা কি আছে সেটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন কালার মোডটা আরজিবি আছে, আমরা কিন্তু আরজিবি অবশ্যই রাখবো। তারপর আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দিলে কিন্তু আমাদের যে হার্ডবোর্ডটা এটা কিন্তু চলে আসবে। এবার আমরা কি করব, আমাদের দিস পিসিতে চলে আসবো। এখান থেকে আমরা যে ইমেজটা আপস্কেল করলাম সেটাকে টেনে এনে এখানে ছেড়ে দিব। এটাকে এখানে আনার পর এটাকে চাইলে কিন্তু আমরা চতুর্দিক দিয়ে এইভাবে বড় করতে পারি, কারণ আমাদের যে ইমেজটা আছে সেটা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ একই সমান। তো এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু আমাদের সিলেক্ট অবস্থায় আছে। এবার আমরা কি করব, উইন্ডোতে আসব। উইন্ডো থেকে এখানে দেখেন ইমেজ টাচ, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর যদি আমরা অ্যাডভান্স এই আইকনটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মোর অপশনগুলো দেখাবে। তারপর আমরা প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করার পর দেখেন আমাদের প্রিভিউটা দেখাবে। তো এইখানে উপরেরটা দেখেন ডিফল্ট অবস্থায় আছে, এটাকে আমরা কি করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা করে দেবো। কারণ আমাদের যে লোগোটা আছে সেটা কিন্তু ব্ল্যাক কালার এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু হোয়াইট কালার, তাই আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো এটা আমরা সিলেক্ট করে দেবো। এটাকে সিলেক্ট করার পর এটাতে আর কিছু করতে হবে না। তো অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে পাত আছে, এগুলো আপনারা আপনাদের যে ইমেজটা আছে এর উপর নির্ভর করে এটা দিয়ে দিবেন যে কোনটার মধ্যে স্মুথ বেশি আসে। তো আমার এটাই পারফেক্ট মনে হচ্ছে, আমি এটা ক্রস দিয়ে দিলাম। ক্রস দেওয়ার পর এখানে দেখেন এক্সপান্ড, আমরা এক্সপান্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে আবার আনগ্রুপ করে নেব। এখানে দেখেন আনগ্রুপ, আমরা আনগ্রুপে ক্লিক করলাম। আনগ্রুপে ক্লিক করার পর এটা কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। এবার আমরা কি করব, আমাদের যে ডিজাইনটা আছে সেটাকে কিন্তু আমরা চাইলে যে কোনো জায়গায় এখানে
মুভ করতে পারবো। দেখেন আমরা কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারবো এটা। চাইলে কিন্তু এর কালারটা আমরা পরিবর্তন করতে পারবো। তো এটাকে সিলেক্ট করে আমরা যদি কালার আসি ফিল কালার থেকে আমরা চাইলে যে কোনো কালার এটা দিতে পারি আমাদের ইচ্ছা মতো। আর এর কোয়ালিটিটা কীরকম আমরা একটু যদি জুম করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন কত সুন্দর কোয়ালিটি। আমরা এটাকে সেভ করে নেই, তারপর এর কোয়ালিটিটা দেখব বিফোর এবং আফটারটা। তো এটা কিন্তু আমার ভেক্টর ফাইল হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করার জন্য আমরা ফাইলে আসব, ফাইল থেকে সেভ অ্যাসে আমরা ক্লিক করব। সেভ অ্যাসে আসার পর এখানে দেখেন সেভ অ্যাস টাইপ, এটাকে আমরা ইপিএস করে দেব। ইপিএস করে দিলাম। ইপিএস করার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে দেখেন ভার্সন যেটা আছে ইপিএস সিসি, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর ইলাস্ট্রেটর 10 ইপিএস আমরা এটা সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করার পর আমরা ওকে দিলাম। ওকে দিলে কিন্তু আমাদের যে ফাইলটা এটা কিন্তু সেভ হয়ে যাবে। এটা সেভ হলো। এবার আমরা ফ্রি পিকের জন্য একটি প্রিভিউ ইমেজ নিব। আর আমাদের যে অ্যাডোবি স্টকটা আছে এর মধ্যে কিন্তু বর্তমান প্রিভিউ ইমেজ লাগে না, ডাইরেক্ট ইপিএস 10টা আমরা দিলেই হয়ে যায়। কয়েকদিন আগেও কিন্তু আমাদের অ্যাডোবি স্টকে ইপিএস ফাইলের সাথে একটি প্রিভিউ ইমেজ দিতে হতো, কিন্তু এখন সেটা লাগে না। তো আমরা প্রিভিউ ইমেজটা নেওয়ার জন্য ফাইলে আবার ক্লিক করব। ফাইল থেকে এখানে দেখেন এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এখানে আসার পর জেপিজি আমাদের সিলেক্ট করা আছে, আমরা এক্সপোর্টে দিব। এক্সপোর্টে দেওয়ার পর এর কালার মোডটা আমরা 8GB রাখবো এবং কোয়ালিটি 10 রাখবো। তারপর এখানে দেখেন রেজুলেশন, এটাকে আমরা মিডিয়াম রাখবো 150 পিপিআই। এটাকে রাখার পর যখনই আমরা ওকে দিব আমাদের ইমেজটাও কিন্তু সেভ হয়ে যাবে। এবার আমরা আমাদের আগের ইমেজ এবং আমাদের ভেক্টর করার পর ইমেজটা এটা দেখব। এটাকে আমরা মিনিমাইজ করে দিলাম। তারপর আমরা আমাদের ফাইলে চলে আসি। ফাইলে আসার পর এখানে দেখেন এটা হলো আমাদের ভেক্টর ফাইলের যে ইমেজটা এটা, আর আগের আমাদের ইমেজটা এটা। আমরা বিফোর ইমেজটা একটু দেখি কীরকম হয়। তো এটাকে আমরা জুম করব। এটাকে আমরা যদি বেশি জুম করি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের ফেটে যাচ্ছে। আগের ইমেজটা এটা দেখেন আমাদের ফেটে যাচ্ছে। জানি না আপনারা দেখতে পারতেছেন কি না, এটা কিন্তু ফেটে যাচ্ছে। এটাকে আমরা ক্রস দিয়ে দিলাম। ক্রস দেওয়ার পর আমাদের যে ভেক্টর ফাইলের ইমেজটা এটাকে আমরা ওপেন করব। এটাকে ওপেন করার পর এটাকে আমরা জুম করব। এটাকে যদি আমরা জুম করি দেখেন একটুকুও ফাটবে না। কত সুন্দরভাবে কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। কোয়ালিটিটা কিন্তু একদম হাই কোয়ালিটি, আর আমাদের ডিজাইনটা কিন্তু একটুকুও নষ্ট হয়নি, আপনারা যদি খেয়াল করেন। আর আমরা যদি এআই থেকে করলাম হয়, অনলাইন এআই টুল থেকে, তাহলে কিন্তু এর কোয়ালিটি তো নষ্ট হতোই এবং আমাদের যে শেপগুলো আছে সেগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে যেত। তাই সব থেকে আমাদের সেভ এবং প্রফেশনাল হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা চাইলে এইখান থেকে সহজেই করতে পারি। তো কারো যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আগামী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।